সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর দেখেন, হাজারি কাঁঠাল। এক একটা গাছে একটা মিথ আছে যে গাছগুলোতে হাজারের মতো কাঁঠাল ধরে। আসলে হয়তো হাজার হবে না, কিন্তু প্রচুর কাঁঠাল। এক একটা গাছে হয়তো 300 থেকে 400 কাঁঠালও হয়ে যেতে পারে। প্রচুর কাঁঠাল। আসলে আমরা ছোটোবেলায় শুনছি, এখনও শুনি যে থোকায় থোকায় আম ধরে, থোকায় থোকায় লিচু ধরে, কিন্তু কাঁঠালও যে থোকায় থোকায় ধরে, সেটা হচ্ছে আপনারা রমনা পার্কে আসলে এটা দেখতে পারবেন। দেশে বিভিন্ন জায়গায় সচরাচর দেখা যায় এই থোকায় থোকায় কাঁঠাল। একটু দেখেন যে প্রত্যেকটা থোকায় 7টা 8টা 10টা করে কাঁঠাল, প্রচুর কাঁঠাল। একদম গাছের প্রতিটা ডগায় ডগায়, প্রতিটা ডালে কাঁঠাল আছে, এবং এক একটা ডালে এক একটা জায়গায় সর্বনিম্ন 5টা কাঁঠাল, কোনো কোনো জায়গায় 10টা 12টাও এক থোকায় 10-12টাও কাঁঠাল। আসলে সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি মানুষ উপভোগ করতেছে, আমরা উপভোগ করতেছি। সমিষ্ট কাঁঠাল এগুলো রমনা পার্কের মধ্যে আছে, একাধিক গাছ আছে এরকম কাঁঠাল, মানে থোকায় থোকায় ধরা। এখনও যদিও বৈশাখ মাস প্রায় শেষ, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি হয়তো বা শেষের দিকে গিয়ে এই কাঁঠালগুলো পরিপক্ক হয়, এগুলো লিজে বিক্রি হয়ে যায়। এই যে দেখেন একদম মগডালে আইসো, এখানে প্রায় 6-7টা কাঁঠাল। এই যে আরেকটা গাছ, এই গাছটাতেও প্রচুর কাঁঠাল। আসলে মানুষ যদি হঠাৎ করে কেউ দেখে অবাক হয়ে যাবে, এত সুন্দর কাঁঠাল, এত ভরপুর কাঁঠাল, মাশাআল্লাহ। তো বলার অপেক্ষা রাখে না যে এত সুন্দর। রমনা পার্কে ঢোকার পরে লেকের পাড়েই আছে এই গাছটা লেকের পাড়ের ওই গাছটা একটু সামনে, জারুল চত্বরের একটু আগে আসলে মেইন রাস্তার পাশেই আসলে দেখতে পারবেন। কাঁঠালের অবস্থা দেখেন, একদম প্রতিটা জায়গায় একদম গাছের গোড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত কোথাও বাদ নেই, থোকায় থোকায় কাঁঠাল, একদম মগ ডালে। একটু দেখেন এরকম জায়গায় কাঁঠাল আসছে যেখান থেকে আসলে কাঁঠালগুলা সংগ্রহ করা অসম্ভব। এই যে একদম মগ ডালে, এই কাঁঠালটা কীভাবে সংগ্রহ করবে এটা বলা খুব মুশকিল। এই যে একটা থোক না 4টা 5টা করে কাঁঠাল, এত সুন্দর। সকালবেলা হাঁটতে গিয়ে দেখলাম এই অবস্থা। দেখেন কাঁঠালের অবস্থাটা দেখেন, যে কেউ দেখে অবাক হয়ে যাবে। আসলে সৃষ্টি মানুষকে আল্লাহ কত দিক দিয়ে যে করে রাখছে। এই যে দেখেন কাঁঠালগুলো, এই কাঁঠালগুলো আহামরি যে যত্ন হয় তাও কিন্তু না, কিন্তু আল্লাহ মানুষের জন্য এগুলো দিয়ে দিছে। কত সুন্দর কাঁঠাল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।